ভারতের থেকে 50 বছর এগিয়ে থাকে বাংলা। কলকাতায় এসে বললেন অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে শব্দ সংগ্রহশালার উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক মঞ্চ থেকে শান দিলেন বাঙালি আবেগে। ये बंगाली है जो हमेशा देश से 5 दशक आगे रहकर देश का मार्गदर्शन करता था। কলকাতায় এসে অমিত শাহ তুলে ধরলেন বাঙালির গৌরবের কথা। ये बंगाली है जो हमेशा देश से 5 दशक आगे रहकर देश का मार्गदर्शन करता था। কলকাতায় শব্দ জাদুঘর, আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে নতুন সংগ্রহশালা। দেশের মধ্যে প্রথম তৈরি হচ্ছে শব্দলোক অর্থাৎ মিউজিয়াম অফ ওয়ার্ড, শব্দের জাদুঘর, এবং বেলভেডিয়ার হাউসের দুতলা যে ঘর রয়েছে সেখানে এই সংগ্রহশালা প্রাথমিক পর্যায়ে তৈরি হয়েছে 14 কোটি টাকা ব্যয়ে, যেখানে 9টি গ্যালারি রয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন সমসাময়িক অতি প্রাচীন 150 থেকে 200 বছরের পুরনো বিভিন্ন 22টি ভাষার বিভিন্ন বিবর্তনের যে ধারা, বিবর্তনের যে রীতি, সেই সমস্ত শিলালিপি, লিপি, পাণ্ডুলিপি এবং একই সঙ্গে বিভিন্ন বিষয় রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে এই সংগ্রহশালা। ভারতের 22টি ভাষার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়েছে। মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দলোকে থাকছে 22 ভারতীয় ভাষার বিবর্তনের ইতিহাস। সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন ভাষার লিপি। রবিবার সংগ্রহশালার উদ্বোধনের পর ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, সেখানেই শব্দের জাদুঘর, সেই মিউজিয়ামের উদ্বোধন করে বাঙালি আবেগে শান দেন শাহ। ये बंगाली है जहां महर्षि अरविंद जन्मे थे, जहां विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहां चैतन्य महाप्रभु हुए थे। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था। ये बंगाल ने ईश्वर चंद्र विद्यासागर, स्वामी विवेकानंद, बंकिम चंद्र चट्टोपाध्याय जी, रविंद्रनाथ ठाकुर, कई सारे ऐसे महापुरुष दिए जिन्होंने भारतीय चेतना को आगे बढ़ाया। ভারতীয় চেতনা এগিয়ে নিয়ে গিয়েছে বাংলা, কিন্তু সেই বাংলা দীর্ঘকাল ব্রাত্য হয়েছিল বলে দাবি অমিত শাহের। मित्रों, बंगाल भारतीय चेतना का, समग्र भारतीय चेतना का एक वैश्विक प्रकाश स्तंभ रहा है। एक लंबा कालखंड आया जब हमारी भारतीय सांस्कृतिक चेतना को बंगाल से विमुख करने का प्रयास किया गया। दिवसीय যাত্রাতে মাননীয় আমাদের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী পশ্চিমবঙ্গে এই বাংলাকে নতুন করে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন। উনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন বাংলাতে। বাঙালিয়ানা নিয়ে রাজনীতি করেছে বাম তৃণমূল, কিন্তু বাঙালির মূল চেতনা জাগ্রত করার উদ্যোগ নেয়নি। পালা বদলের পর নতুন পথে হাঁটছে পশ্চিমবঙ্গ, জাগছে বাঙালিয়ানা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।